সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয় যে জুন জুলাইয়ের অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সে সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এদেশের জনগণ প্রত্যাশা করেছিল, প্রধানত তিনটা প্রত্যাশা এই জনগণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। এক নম্বরে হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখবে। ২ নম্বরে হচ্ছে জানমাল ও প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবে। ৩ নম্বর হচ্ছে বিচার ব্যবস্থাটাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এরপরে অনেকের অনেক রকমের অনেক রাজনৈতিক দলের অনেক প্রত্যাশা আছে, অনেক কিছু স্বপ্ন ছিল, এটা থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ৬ মাসে এক বিন্দু পরিমাণও জনগণের পক্ষে, জনগণের কল্যাণে বা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তারা ১০০% ব্যর্থ না, শুধু মাইনাসে চলে গিয়েছে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে অবস্থা, সেটা কল্পনার বাহিরে। এবং এমনকি তিনি প্রতিটা কর্ম, প্রতিটা কথায়, প্রতিটা কাজে তিনি দেশের জনগণকে প্রতিপক্ষ করে তুলেছেন। এই বৈষম্য বিরোধী ছাত্ররা, সমন্বয়কারীরা যদি ৫ই আগস্টের পর এই অদ্য পর্যন্ত যে সকল অপরাধীকে যদি বিচারের আওতায় আনত, তাহলে এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করতে পারত, প্রত্যেকটা নাগরিকের জানমাল ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারত। কিন্তু দুঃখের বিষয়, একটিও পারেনি, বরঞ্চ আরো তারা জনগণের প্রতিপক্ষ হয়ে উঠেছে। তাদের যে ব্যর্থতা, সে ব্যর্থতার প্রমাণ মিলেছে কি কারণে তারা ব্যর্থ হয়েছে। তারা তো ১০০% ব্যর্থ, শুধু ব্যর্থ না, তারা মাইনাসে চলে গেছে। কি কারণে মাইনাসে চলে গেছে তারাও কিছু বলতে চেষ্টা করেছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। চলে যাই আমরা, কিছু জাতীয় পত্রিকার শিরোনামে আসছে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলেন, সে বিষয়ে একটু আসি। দেখেন, এই পত্রিকাটায় লেখা, দেখেন এই পত্রিকাটায় আসছে বিএনপির চাঁদাবাজির কারণে বেড়েছে চালের দাম। এই যে বিএনপি, একটু পরে শুনে আপনাদের, দলের এক অংশের অভিযোগ, দলের যারা বিএনপি করে তাদের দুইটা গ্রুপ, একটা গ্রুপ হলো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, আর একটা গ্রুপ হচ্ছে ক্ষমতার সাথে সম্পৃক্ত। এখন বলতে পারেন ক্ষমতা মানে একটা গ্রুপ যারা চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান হবেন, মেয়র হবেন, এমপি হবেন, ইউনিয়ন চেয়ারম্যান হবেন, তারা সেই প্ল্যান পরিকল্পনায় হাঁটছেন। আর তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা তো চেয়ারম্যান মেম্বার হবে না, তারা হবে দখলবাজি, চাঁদাবাজি, লুটপাট, নৈরাজ্য, গুম খুনের সাথে সম্পৃক্ত। এই দুইটা গ্রুপের সাথে এখন সংঘর্ষ, মানে বাঁচতেই চলেছে। আপনারা প্রতিদিন দেখেছেন, গতকালকেও দেখেছেন গোলাগুলি হচ্ছে। যাই হোক, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকালে বিএনপি কর্মশালার আয়োজন করে। এ সময় বাইরে এক অংশের নেতারা সমাবেশ করে, বাইরে আবার এক অংশের নেতারা সমাবেশ করে। বিএনপি নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে চালের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন দলের এক অংশের নেতারা। অর্থাৎ এরপর আরো অনেক অনেক বিস্তারিত অনেক আছে। এরপরে দেখেন আরো আছে পত্রিকায় যে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি করেছেন সাতক্ষীরায়। হ্যাঁ, একের পর এক মহিষ চুরি মালিকদের মধ্যে আতঙ্ক। অর্থাৎ সেখানে ৫ই আগস্টের পর থেকে ভোলার শতাধিক বাথান থেকে কমপক্ষে ৩৫০টি মহিষ চুরি হয়েছে। এসব মহিষের দাম কমপক্ষে ৬.৫ কোটি টাকা। এখন বিষয়টা হচ্ছে, যেটা বলতে চেষ্টা করেছে বা যেটা আপনারা শুনেওছেনও, অর্থাৎ এই বিএনপিরাই চাঁদাবাজি করছে মোকামে, চাউলের মোকামে তারা চাঁদাবাজি করছে। চাঁদাবাজি করার কারণে ৬০ টাকার চাউলটা আমরা এখন ৭৫ টাকা থেকে ৮০ টাকায় খাই। আমরা যে চাউলটা
জুন এবং জুলাইতে যে চাউলটা ৬০ টাকায় খেয়েছে সেটা এখন ৮০ টাকা চাউল খেতে হয়। আর যে চাউলটা আমরা ৫০ থেকে ৫৫ টাকায় খেয়েছিলাম সেই চাউলটা এখন ৭৫ টাকা। এই হলো আমাদের দেশের অবস্থা, যে চাউলের উপরে যে সিন্ডিকেট। প্রতিনিয়ত আপনারা দেখেছেন ১৪৪ ধারা জারি, অর্থাৎ যেখানে একটা লোক দাঁড়িয়ে ৩টা ৪টা লোক দাঁড়িয়ে সেখানে কথা বলতে পারবে না, সেই জায়গায় তারা ধাওয়া পাল্টা ধাওয়া, মারামারি, কাটাকাটি, হামলা চালাচ্ছে। তার মানে এই দেশে বিচার ব্যবস্থা আছে বলতে নেই, আইনি ব্যবস্থা আছে বলতে বিশ্ববাসী জানতে পারে। যেখানে ১৪৪ ধারা জারির পরও সেই জায়গায় যদি হামলা হয়, মামলা হয়, গুম হয় এবং হরতাল হয়, এমনকি যেখানে গোলাগুলি হচ্ছে, সেই দেশে একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে পারেনি, ভবিষ্যতে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে। এখন যেভাবে দেশ চলছে, এই দেশটা যদি ডিসেম্বরে, অর্থাৎ ২৫ সালের ডিসেম্বর অথবা জুন জুলাইয়ের এই মাসে যদি নির্বাচন হয়, তাহলে বিএনপি সর্বোচ্চ ২০টা সিট পেতে পারে ভোটে। আর যদি ভোট না হয় সেটা ব্যতিক্রম ধর্মী। তাহলে যেই দল নিজেরা ধ্বংস করছে, যারা সিন্ডিকেট করছে, যারা চাঁদাবাজি করছে, যারা লুটপাট করছে, যারা নৈরাজ্য করছে, এমনকি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে, এর খেসারত তো তাদেরকে দিতেই হবে। সুতরাং দেশের জনগণ এখন বুঝতে পারছে, দেশের জনগণও এখন জানতে পারে যে তারা কি চেয়েছিল। আমি একটা ভিডিও করেছি, আপনারা সেই ভিডিওটাও দেখেন। যা আমি খেতে না পারলেও হাসিনাকে খেতে দেব না, প্রয়োজনে কাককে খেতে দেব। কাককে খেতে দেবেন, তাহলে এখন কেন আপনারা হাউমাউ কাউ করছেন? কাক কাকের মতো করে খাও। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, বিএনপি যদি মানে তাদের অস্তিত্ব ধরে রাখতে চায়, তাহলে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের করাতে হবে। না হলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।